সঠিক বয়সে বিয়ে না করলে ছেলেদের 4টি মারাত্মক ক্ষতি হয়। প্রিয় ভাই বোনেরা, স্পেশালি যুবক বন্ধু যারা রয়েছে তাদেরকে বলছি, যদি বয়স হয়ে গিয়েছে বিবাহ করে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআ ফালইয়াতাজাওয়াজ, যাদের বিবাহের বয়স হয়েছে তোমরা বিবাহ করে নাও, তোমার চাহিদা অনুযায়ী পছন্দ অনুযায়ী বিবাহ করে নাও আমার প্রিয় ভাই ও বন্ধুরা। কিন্তু যদি সঠিক বয়স পার হয়ে যাওয়ার পরে বিবাহ করে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। 1 নম্বরে 4টি যে বিষয় রয়েছে তার ভিতরে ফার্স্ট একটা হচ্ছে যে মানসিক সমস্যার ভিতরে পড়ে যায়। অনেক সময় মনে করবেন যে আপনার যে বয়সটা ছিল, যেই বয়সে 18-20 বছর 22-25 বছরের যে একটা চাহাত ছিল, যে মানসিকতা ছিল, এটা আস্তে আস্তে দেখবেন নষ্ট হয়ে যাবে। আপনার ইনকামের দিক দিয়ে, পড়াশোনা বা আনুষঙ্গিক যে কোনো দিক দিয়ে টেনশনের ভিতরে খুব বেশি পড়ে যাবেন, এই প্রবলেমের ভিতরে পড়ে যাবেন। দেখবেন যে ম্যাচিং হয় না। আমি যেটা বলছি এটা মিলিয়ে দেখবেন। অনেকে বেশি বয়স হয়ে যাওয়ার পরে বিবাহ করেছে 14-15 বছর বা 18 বছরের একটা মেয়েকে, তার বয়স হচ্ছে 38 বছর, তখন ম্যাচিং হয় না, প্রবলেমের ভিতরে পড়ে যায়। তাই এটা হচ্ছে একটা ক্ষতি। 2 নম্বরে যে সমস্যার ভিতরে পড়ে যায় সেটি হচ্ছে চারিত্রিক সমস্যার ভিতরে পড়ে যায়। এটা অবশ্যই হবে ম্যাক্সিমাম ছেলেদের বিপরে, আমি সবার কথা বলছি না, বাট ম্যাক্সিমাম মেজরিটি পার্সেন্ট যেটা, সেটার কথা আমি বলছি। যে যদি সঠিক বয়সে বিবাহ না করে তাহলে 1000-এর ভিতরে যদি বলি তাহলে চিন্তা ভাবনা করে 950টা ছেলে দেওয়া যেতে পারে যারা চরিত্র ঠিক রাখতে পারে। আর 50 জন হচ্ছে 900 তো পারে না হচ্ছে 950 জন তারা পারে না, আর 50 জন হচ্ছে তারা পারে। আমি মিস্টেক করে ফেলেছি। ম্যাক্সিমাম কি একেবারে 95% হচ্ছে পারে না, আর 5% হচ্ছে পারে। আমার প্রিয় ভাই বন্ধুরা, চরিত্র যদি ঠিক রাখতে হয় সঠিক বয়সে বিবাহ করে ফেলতে হবে। আপনার রিজিকের ব্যবস্থা, সুখ শান্তির ব্যবস্থা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বয়সে বিবাহ করার তৌফিক দান করেন, আমিন। আমার প্রিয় ভাই বন্ধুরা, 3 নম্বরে যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সেটি হচ্ছে, অনেক সময় আমার সমাজের ভিতরে দেখা যায় অনেক ছেলে মেয়েদের বয়স হয়ে যাওয়ার পরেও বিবাহ করছে না, রোগাক্রান্ত হয়ে যায়। অনেকে দেখা যায়। এই যে বিষয়গুলি বলছি একেবারে যে খামোখা নিজের থেকে বলে দিচ্ছি তা কিন্তু নয়। আপনি বিজ্ঞান রিসার্চ করে দেখবেন, এবং মেডিকেল সায়েন্স যারা আছে, গবেষণা করছেন, বোর্ড আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন বয়স বেশি হয়ে গেলে অনেক সময় রোগাক্রান্ত হয়ে যায়। এটার অনেকগুলি কারণ রয়েছে, যেগুলো আমি যদি এক্সপ্লেন করতে যাই হয়তো অনেকে লজ্জা পাবে। আমি লজ্জা পেতে দিচ্ছি না। যারা অ্যাডাল্ট তারাই বিষয়টি শুনবে এবং তারাই বুঝবে। আমার প্রিয় ভাই বন্ধুরা, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, আমিন। এরপরে অনেক দিক দিয়ে সমস্যার ভিতরে পড়ে যায় সেটি হচ্ছে এই অনেকে শারীরিক অক্ষমতার দিকে ঝুঁকে যায়। এই বিষয়টি একটার সাথে রিলেটেড, তার সাথেও আরেকটি বলছি। আপনার অল্প বয়সে যেই ক্ষমতাটা ছিল, অল্প বয়সে যে মানসিকতাটা ছিল, এটা কিন্তু আপনার যখন বয়স পার হয়ে গিয়েছে, ভাই আজ মেডিকেল সায়েন্স কি বলছে, 30-এর পরে আপনার সেই ক্ষমতা থাকে না। 40 পার হয়ে যাওয়ার পরে পৃথিবীর যত বড় শক্তিশালী পুরুষ হোক, আর উপরের দিকে যায় না, শক্তি এই যে নিচের দিকে যেতে থাকে। উপরে আর ওঠে না, নিচের দিকে যেতে থাকে, শুধু কমতেই থাকে। আর একটা কম বয়সী ছেলের ভিতরে যে চাহাত থাকে, যে ক্ষমতা থাকে, এটা কিন্তু বেশি বয়স হয়ে গেলে, পার হয়ে গেলে সেটা আর থাকে না। এই জন্য অল্প বয়সে, অর্থাৎ সঠিক বয়সে বিবাহ করে নেওয়া উচিত। আল্লাহ তাআলা যাদেরকে বিবাহের অ্যাবিলিটি হয়েছে, বয়স হয়েছে, রব্বুল আলামিন তাদের চাহিদা অনুযায়ী প্রত্যেককে বিবাহ করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ব্যবস্থা করে দিন, আমিন।